বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের অন্যতম নেতা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা দেওয়া হয়েছে, কিন্তু রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে কাউকে উপদেষ্টা করা হয়নি। ৩ বিভাগ থেকে কি একজনও নেই যিনি মন্ত্রণালয় চালানোর যোগ্য? অঞ্চল বৈষম্য আমরা সমর্থন করি না। শনিবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি চত্বরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত জুলাইয়ে নিহতদের পরিবারের মাঝে চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়োগের সমালোচনা করে সার্জিস আলম বলেন, ফারুকী তার পুরো সময়ে ক্ষমতায় কাছাকাছি থাকার জন্য যেভাবে তোষামোদি করার দরকার তা করেছেন। এই ফারুকীরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসেন? এরকম কঠিন সময়ে নীরব থাকা ও গা বাঁচিয়ে লোকজনকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই না। এদিকে সার্জিস আলমের বক্তব্যের পর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেছেন, আমরা দেশ নিয়ে ভাবছি, অঞ্চল ভিত্তিক ভাবনাগুলো আমাদের সংকুচিত করে দেয়, সংকীর্ণ করে দেয়। উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, আপনারা আঞ্চলিকভাবে চিন্তা করবেন না, এটা যদি করেন তাহলে আপনারা নিজেদের ছোট করে ফেলবেন। দেশের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা যাদের মনে করেছেন উপদেষ্টা হিসেবে যুক্ত করা দরকার তাদের যুক্ত করা হয়েছে, কাউকে ছোট বা বড় করে নয়। তিনি বলেন, আমাদের সমালোচনা করুন, আমরা সেগুলো শুধরিয়ে এগিয়ে যেতে চাই। চট্টগ্রাম বিভাগ থেকে অনেক উপদেষ্টা নিয়োগ হয়েছে। সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা কোনো বৈষম্য নয়, এভাবে দেখা বন্ধ করুন। এই এলাকায় যতখানি মেধা, শ্রম, অর্থ দেব তা অন্য এলাকাতেও দেব। শিল্পকলা একাডেমি হলরুমে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে জুলাই-আগস্টে রংপুর বিভাগের সব শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, জুলাই শহীদ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুব রহমান স্নিগ্ধ প্রমুখ।